হরে কৃষ্ণা। অন্যান্য অনেক কিছুর থেকে শব্দের শক্তি কিন্তু অনেক বেশি। কারণ আপনি যদি পজিটিভ কথা বলেন তাহলে আপনি খুশি থাকবেন। আবার যদি আপনার সব কথাতেই অসন্তুষ্টি প্রকাশ পায় তাহলে আপনার জীবনেও নেগেটিভিটি আসতে বাধ্য। আসলে কি বলুন তো, প্রতিটি মানুষের মধ্যে দুটো দিক থাকে। একটি তাকে ওপরের দিকে নিয়ে যায় এবং তাকে আমরা বলি পজিটিভ চিন্তন, আর অন্যটি তাকে নিয়ে যায় নিচের দিকে, যাকে আমরা বলি নেগেটিভ চিন্তন। পৃথিবীতে কখন কি ঘটবে সেটা অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে, তবুও আমরা ভেবেই যাই। কিচ্ছু করার নেই, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু বরেণ্য এবং স্মরণীয় মনীষীরা এমন অনেক কিছু কথা বলে গেছেন যেগুলি মেনে চললে কিন্তু আমরা আরও একটু ভালো থাকতে পারি। আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব, আমাদের ভালো থাকা নিয়ে। জীবনের প্রতিটি পদক্ষেপকে কাজে লেগে এরকম কিছু কথা যা আপনার আমার সকলের জীবন দর্শন পাল্টে ফেলবে। ভুল সেই করে যে চেষ্টা করে, বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁজতেই কেটে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে, কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পান না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মরে যায়, সেই রকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে সম্পর্কও মরে যায়। জীবনযুদ্ধে নিজেকে কখনো কৃষ্ণের ভাবনার মতো হতে হয়, আবার কখনো নিজেকে অর্জুনের ভাবনার মতো হতে হয়। পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি, মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা করা হয়। ভগবান আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজ গুণ এবং যোগ্যতার আধারে আমাদের মূল্য নির্ধারিত হয়। প্রত্যেকটি ঘুড়ি যায় যে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি, সেই জন্যই আমাদের সমস্যা বেশি। কথা বলার ওপরে নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কি শুনবে না। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেই রকম একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা আকাঙ্ক্ষায় সব দুঃখের কারণ। অন্যের খাবার ছিনিয়ে খাওয়ার থেকে খালি পেটে থাকাটাই শ্রেয়। যে বাড়িতে মেয়েদের বউদের হাসির আওয়াজ পাওয়া যায়, সেই বাড়িতে কোনোদিন বাস্তুদোষ পাওয়া যায় না। দোষ সবারই থাকে, কারোটা জানা যায় না, কারোটা জানা যায়। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাবার চেষ্টা করুন, দুঃখ তো এমনিই চলে আসে। ভুল করলে সময়ে থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো, দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ না থাকতেও পারে। যে পিতা কন্যা দান করেন তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। হিরে খুঁজতে চাইলে অন্ধকার প্রয়োজন, কারণ আলোতে তো কাঁচের টুকরো ঝকমক করে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পর ব্যর্থ হলেও হতাশা হবেন না। কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটাও তালা খুলতে সাহায্য করে। যেই কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে সেই কথাগুলি কিন্তু পরে লজ্জা দেয়। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে নয় সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আপনার একার নয়। যারা আপনাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবনের মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও। পাথরের মতো অন্যের রাস্তা আটকে রেখো না। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে সেটা দিয়ে বাড়ি বানিও, তাহলেই তুমি সফল বলে পরিচিত হবে। সমুদ্রে যেমন সব সময় ঝড় ওঠে না, অনেক সময়ে সমুদ্র শান্ত থাকে, ঠিক সেই রকম সব দিন কিন্তু কারো খারাপ চায় না, কোনো না কোনো দিন ভালো হয়েই যাবে। ভগবানের উপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেইটুকুই পাবেন। আর যদি নিজের উপর ভরসা করেন তাহলে আপনি যা চাইবেন ভগবান সেটাই আপনার জন্য লিখে দেবে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য তার মায়ের আঁচল কখনো ছোট হয় না। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার হাসি মুখ কেড়ে নিতে পারে।
নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখুন, দেখবেন আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবেন তারা ঠিক ততটা খারাপ না। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিমের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময়ই ঠান্ডা। ঠিক সেই রকম বাবার কথাগুলো হয়তো কখনো কখনো শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সব সময় তোমার মাথার ছাতায় ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারা মধু বিক্রিও করতে পারেন, কিন্তু যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে কেউ কেউ তারা কিন্তু লঙ্কাও বেচে। যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। হাসি একটা অদ্ভুত জিনিস, যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কিন্তু কিছুই ক্ষতি হয় না। সময় কাকে কখন কোন পরিস্থিতিতে এনে দাঁড় করায় কেউ বলতে পারেন না। এমনকি ভগবান রামচন্দ্রও তো জানতেন না যে পরদিন তিনি সিংহাসন পাবেন, কিন্তু পেলেন বনবাস। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচায় পরাধীন। 1 মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবনটাই বদলে যেতে পারে। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন 10 গুণ হয়ে তোমার কাছেই ফেরত আসবে। আগুনে পুড়লে কেউ ছাই হয়, আবার কেউ সোনা হয়। যে অন্যকে আনন্দ দেয় ভগবান তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেন না। সত্যের পথে চলাটা ভালো, কম্পিটিশন কম। সবসময় যে প্রদীপের আলোতেই ঘর আলোকিত হয় তা নয়, কিন্তু বাড়ির মেয়েরাও কিন্তু ঘর আলোকিত করে। জল যদি মর্যাদা ভাঙে তাহলে বিনাশ হয়, কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে সর্বনাশ হয়। তার জীবনই সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখে। মন লাগানোর থেকে গাছ লাগানো ভালো, অন্তত অক্সিজেন আর ছায়া দেবে। হরে কৃষ্ণা। আজকে আপনার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো থাকার পাসওয়ার্ড আরও অনেক আপনাদের সামনে নিয়ে আসবো।